গত বছর সরস্বতী পুজোর দিনে আমাদের পাড়ার গুবলু সোনা বেশ মুশকিলে পড়ে গিয়েছিল। বেচারা ক্লাস 3তে পড়াশোনা করে, অতএব মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি তো দিতেই হবে। কিন্তু ওদের বাড়িতে সরস্বতী পুজো হয় না। পুষ্পাঞ্জলি দিতে হলে ওকে হয় পাড়ার ক্লাব অথবা আশপাশের কোনো বাড়িতে গিয়েই দিতে হবে। পাড়ায় যাদের যাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, প্রত্যেক বাড়িতেই এবছর সকাল সকাল পুজো হয়ে গেছে। শীতের দিন বেচারা গুবলু সোনা অত সকালে ঘুম থেকেই উঠতে পারেনি। তাছাড়া স্নান না করেও তো পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না, অত সকালে কি স্নান করা যায়? তাই হয়ে ওঠেনি। এদিকে পাড়ার ক্লাবে কখন যে ঠাকুরমশাই আসবেন তার কোনো নিশ্চয়তা নেই। বেলা 11টা বাজে। বেচারা গুবলু সোনা স্নান করে না খেয়ে শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি এরকম ঘটনা তোমাদের অনেকের সাথেই ঘটে। অতএব গুবলু সোনা শেষে কি করলো সেটা জেনে নিলে তোমরাও উপকৃত হবে। ভাগ্যিস আমার সাথে গুবলুর দেখা হয়ে গিয়েছিল পথে। আমাকে সব ঘটনা খুলে বলে জিজ্ঞেস করলো, জেঠু এবার কি করি বলো তো? আমি বললাম, এর সমাধান তো অতি সহজ। তুই কি পুষ্পাঞ্জলির মন্ত্র জানিস না? গুবলু মাথা নেড়ে জানালো, না। আমি বললাম, এইখানেই তো গন্ডগোলটা পাকিয়েছিস। মন্ত্র জানা থাকলে তুই নিজেই মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলিটা দিতে পারতিস। গুবলু অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঠাকুরমশাইকে ছাড়া পুষ্পাঞ্জলি দেয়া যায়? আমি বললাম, অবশ্যই যায়। ঠাকুরমশাই কি করেন, আগে আগে মন্ত্র বলে দেন, সবাই সেটা শুনে শুনে বলে। কিন্তু মন্ত্রটা যদি মুখস্থ থাকে তাহলে নিজে নিজেই মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলি দেয়া যায়। তারপরে গুবলু সোনাকে আমার বাড়িতে ডেকে নিয়ে এলাম। আমার বাড়িতে সকালবেলাতেই সরস্বতী পুজো হয়ে গিয়েছিল। আমি গুবলুকে বললাম, নে ঠাকুরের সামনে বস, আমি বলে বলে দিচ্ছি, তুই পুষ্পাঞ্জলিটা দিয়ে দে। গুবলু তাই করলো। প্রথমে হাতে গঙ্গা জল নিয়ে হাতটা ধুয়ে নে। তারপরে হাত জোর করে বল, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতঃ পিবা যা সরেত পুণ্ডরিকাক্ষং সর্বাভ্যন্তর শুচি। তারপরে হাতে চন্দন মাখানো ফুল বেলপাতা নিয়ে বল, নম ভদ্রকল্লৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম ভগবতী দেবী সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্র 3 বার পাঠ করে 3 বার মায়ের চরণে ফুল বেলপাতা অর্পণ করতে হবে। তারপরে হাত জোর করে বলতে হবে, নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবারে প্রণাম করে দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করতে হবে। বন্ধুরা, তোমরাও কিন্তু মন্ত্র শিখে নিয়ে
মা সরস্বতীর পুষ্পাঞ্জলি নিজে নিজেই দিতে পারো। কখন কিভাবে নিজে নিজে পুষ্পাঞ্জলি দেয়া যাবে? 1 নম্বর, যেখানে পুজো হয়ে গেছে, অর্থাৎ ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন, সেখানে তুমি নিজে নিজেই মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিতে পারো। কিন্তু যেখানে এখনো পুজো হয়নি, সেখানে কিন্তু পুজোর আগেই নিজে নিজে মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দেয়া যাবে না। 2 নম্বর, তোমার নিজের বাড়িতে যদি সরস্বতী পুজো না হয়, তাহলে তুমি মা সরস্বতীর যে কোনো একটি ছবি জোগাড় করে যে কোনো স্থানে স্থাপন করো। সেটা ঠাকুরের সিংহাসনের সামনেও হতে পারে, কিংবা তোমার পড়ার টেবিলেও হতে পারে। এবারে মা সরস্বতীর ছবির সামনে একটুখানি জল মিষ্টি দিয়ে তুমি একই নিয়মে নিজে নিজে পুষ্পাঞ্জলি দিতে পারো।